প্রথম হাফের একেবারে শেষ সময়ে পেনাল্টি পেল ইন্টার মিলান। আর সেই পেনাল্টি থেকে গোল করলেই ব্যালন ডিওর জয়ের সম্ভাবনা বেড়ে যাবে দ্বিগুণ। ঠিক সেই মুহূর্তে নিজের কথা না ভেবে সতীর্থের আত্মবিশ্বাস জোগাতে সতীর্থকে দিলেন পেনাল্টি কিক। দলের স্বার্থে স্থাপন করলেন অনন্য এক দৃষ্টান্ত, দেখালেন টিমমেট হিসেবে, নেতা হিসেবে কতটা মহান লাউতারো মার্টিনেজ। এমন মহান নেতা হতে পারে কতজন? বার্সেলোনার বিপক্ষে লাউতারো মার্টিনেজের নেতা হিসেবে এমন দৃষ্টান্ত স্থাপনের আরও বিস্তারিত থাকছে রিপোর্টে। 1-0 এগিয়ে থাকা ইন্টার মিলান বিরতিতে যাবার ঠিক কয়েক সেকেন্ড দূরত্বে পেল পেনাল্টি। সে পেনাল্টিটা আবার আদায় করে নিয়েছেন আর্জেন্টাইন ফরওয়ার্ড লাউতারো মার্টিনেজ। সান সিরিতে উঠেছে তখন লাউতারো কলরব। কারণটা অনুমেয়ে, সে পেনাল্টি কিকটা নিতে যাবেন মিলান ক্যাপ্টেন, এমনটাই ধারণা সবার। কেননা ইন্টারের নিয়মিত পেনাল্টি টেকার তিনি, এছাড়াও চলতি মৌসুমে তিনি আছেন ব্যালন ডিওরের রেসে। তাই নিঃসন্দেহে পেনাল্টিটা নিয়ে নিজের গোল সংখ্যাটা বাড়িয়ে নেবেন, হবেন আগামীর ব্যালন ডিওরের জোর দাবিদার। কিন্তু সবকিছুকে থোড়াই কি আর আর্জেন্টাইন ফরওয়ার্ডের সান সিরো থেকে এই বাংলা সবাইকে বিস্মিত করে স্রেফ সতীর্থর আত্মবিশ্বাসকে বাড়িয়ে দেবার জন্য দলের প্রয়োজনে পেনাল্টিটা উপহার দিলেন সতীর্থকে। দলের প্রয়োজনে এ যেন এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন আর্জেন্টাইন ফরওয়ার্ড। দেখালেন টিমমেট হিসেবে, নেতা হিসেবে কতটা মহান তিনি। একবারের জন্য নিজের কথা ভাবলেন না এল তোরো। লিওনেল মেসির পরে এমন নেতা ফুটবল দুনিয়া সর্বশেষ কবে দেখেছে? অবশ্য তার পেনাল্টি না নিবার আরো একটা কারণও ছিল। সতীর্থকে পেনাল্টি দিবার আগে কথা বলেছিলেন কোচের সঙ্গে, সম্ভবত পুরোপুরি ফিট নন তিনি। আর এই ম্যাচে তো তার খেলারই কথা ছিল না, পায়ে ছিল তীব্র ব্যথা, চোখে ছিল জল। এমন পরিস্থিতিতে তার খেলা নিয়েছিল সংশয়। কিন্তু সংশয়ের কালো মেঘকে তুড়ি মেরে উড়িয়েছেন, পায়ে ব্যান্ডেজ পেঁচিয়ে মাঠে নেমেছেন দলের প্রয়োজনে। কারণ সতীর্থরা যখন থাকবেন রণাঙ্গনে, তখন তিনি কিভাবে থাকবেন ডাগ আউটে বসে? সঙ্গত কারণে সকল বাধাকে উপেক্ষা করে মাঠে গিয়েছিলেন এল তোরো। ঠিক এই কারণেই মূলত পেনাল্টিটা নিতে যাননি তিনি। যদি পুরোপুরি ফিট না থাকার কারণে পেনাল্টিতে আত্মবিশ্বাসহীনতায় ভুগেন, তবে দিন শেষে ক্ষতিটা তো হবে দলেরই। তাই তো নিজের কথা ভাবেননি মিলান ক্যাপ্টেন, কোচের সঙ্গে কথা বলে পেনাল্টি উপহার দিয়েছেন টিমমেটকে। অবশ্য পেনাল্টি থেকে গোল করে দলকে লিড এনে দিয়েছেন তার সতীর্থ। তাতে 2-0 বিরতিতে যায় মিলানের নীল কালোরা। তাতেই সবাই যখন ধরে নিয়েছিল ম্যাচটা খুব বাজেভাবে হারতে যাচ্ছে বার্সেলোনা, তখন দ্বিতীয় হাফে ক্লিক করলো ফ্লিক বল। হ্যান্সি ফ্লিকের ছেলেরা নিষ্প্রাণ ম্যাচকে জমিয়ে দিল দ্বিতীয় হাফের 115 মিনিটের মাঝে 2-2 সমতা। এরপর ম্যাচের 87তম মিনিটে সাম্বা তারকা রাফিনিয়ার গোলে এগিয়ে যায় কাতালোনিয়ারা। তাতে সবাই যখন ধরেই নিল আরো একটা কামব্যাকের রাত রচিত করলো বার্সা, তখন একেবারে অন্তিম মুহূর্তে সমতায় ইন্টার। এরপর অতিরিক্ত টাইমে আবারও লিডে স্বাগতিকরা। শেষ পর্যন্ত 7 গোলের থ্রিলারে ইন্টার মিলানি হাসলো শেষ হাসি। দলের প্রয়োজনে এ যেন এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন আর্জেন্টাইন ফরওয়ার্ড। দেখালেন টিমমেট হিসেবে, নেতা হিসেবে কতটা মহান তিনি। একবারের জন্য নিজের কথা ভাবলেন না এল তোরো। লিওনেল মেসির পরে এমন নেতা ফুটবল দুনিয়া সর্বশেষ কবে দেখেছে?